তুই ঠিক আছিস তো? বাবা একটু সাবধানে চলাফেরা করো, তোমার কোনো বিপদ হলে তো আমরা ঝামেলা পড়তাম। চলো। রাহেলা, আমি যা মনে করছিলাম তাই। কি আপা? আরে আমার ধারণা কখনো ভুল হয় না রাহেলা। ছাদে গিয়ে দেখি আমাদের অনন্ত, তোমার ছেলে, সে তো রীতিমতো ফটোগ্রাফার হয়ে গেছে। কার ছবি তুলতেছে? ওই যে পাশে বাসার লেংড়ি মেয়েটার। আপা, ওই শব্দটা না বললে হয় না? শুনতে কেমন যেন লাগে। একটা মানুষের প্রতি একটা মানুষের তো একটু সহমর্মিতাও থাকা উচিত, তাই না? অবশ্যই সহমর্মিতা আছে। আমার ভাইস্তার প্রতি সবার আগে সহমর্মিতা আমার রাখতে হবে। পাশের বাসার ল্যাংড়া কোড়া মেয়ে, তার সাথে তার কিছু একটা চলবে, যখন তখন ওরা একটা কিছু ঘটায় ফেলতে পারে, সেটা তো আমি মানতে পারবো না। আমার একটা মতো বাইরের ছেলে। আপনি কি করে বুঝলেন যে ওর সাথে কিছু হবে? আরে যখনই ছাদে যাই তখনই দেখি ওই মেয়ে অনন্তর দিকে ড্যাব ড্যাব করে তাকায় থাকে, অনন্তও তাকায় থাকে। মানে যখনই যাই তখনই আমি তো চুপচুপ করে দেখি, সব ফলো করি। তখনই আমি বুঝতে পারছি যে তাদের মধ্যে কিছু একটা চলতেছে। চললে চলুক আপা, আমার কোনো সমস্যা নেই। ওমা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার একমাত্র ছেলে রাহেলা, অনন্ত, আমাদের একমাত্র ভাইস্তা, তার গলায় যারে তারে আমরা ঝুলাই দিব নাকি? আপা আসতে বলেন, অনন্ত শুনতে পাবে। জানিনি তো কেমন একরোখার ঘাটতেরা, এই শুনতে পেলে ঝামেলা হবে। ওমা, আমি কি অনন্তরে ভয় পাই নাকি? আমার একমাত্র ভাইস্তা, তার সাথে যেন তেন একটা মেয়ের বিয়ে হবে, এটা তো মাইনা নিব না। আর এই যে তোমার আশকারা পায়ে পায়ে কিন্তু অনন্ত এই অবস্থা। সে কিন্তু দোকানেও বসে না এই তোমার কারণে। বসবে আপা, দোকান কি কোথাও চলে যাচ্ছে? আর সবচেয়ে বড় কথা, এই বয়সটা তো একটু আনন্দ ফুর্তি করার, ঘোরাঘুরি করার। জীবন কতটুকু বলেন? ছোট্ট একটা জীবন, যেটুকু সময় এনজয় করার তো করতে দিতে হবে নাকি? হুম, তোমার কথা শুনে মনে হইতেছে তোমার ছেলের চাইতেও তোমার বয়স কম, বুঝছো? অনন্ত যেটুক বুঝে তুমি ওটুকু বুঝো না। এইভাবে বুদ্ধি লোপ পাইলো কিভাবে তোমার? আরে পাশের বাড়ির একটা লেংলি মেয়ে, তার সাথে যখন তখন তোমার ছেলের একটা কিছু ঘটে যেতে পারে। আমি বুঝছি তোমার বইলে কোনো লাভ নাই, যা বলার আমার ভাই আনিসরেই বলবো। হ্যালো, কিছু মনে করবেন না, আপনার নাম্বারটা আমি খুব কষ্ট করে জোগাড় করেছি। কে আপনি? জি বলছি আমি, কিন্তু প্লিজ আপনি আগে বলুন, আপনি রাগ করবেন না। কারণ দেখুন, আমি খারাপ ছেলে না, খারাপ ছেলে হলে কিন্তু আমি সত্য কথা বলতাম না। আসলে আমি লুকিয়ে লুকিয়ে আপনার কিছু ছবি তুলেছিলাম। সত্য বললো কাজটা আপনি ভালো করেননি। কে আপনি? জি বলছি, কিন্তু শুনুন না, মানে আসলে যে হয়েছে কি, ওই যে ছবিগুলো তুলেছিলাম ওখান থেকে সবচেয়ে ভালো ছবিটা আমি বের করে প্রিন্ট করিয়েছিলাম আপনাকে উপহার দেবো বলে, কিন্তু আমার ফুপু ওই ছবিটা ছিঁড়ে ফেলেছে। আপনার পরিচয়টা বলুন। দিচ্ছি দিচ্ছি। আচ্ছা, আপনার কি আকাশ খুব পছন্দ? প্রায় আপনাকে ছাদে এসে আকাশ দেখতে দেখি। আচ্ছা, আপনি কই? আপনাকে দেখতে পাচ্ছি না তো। আপনার সামনে এসে কথা বলতে খুব অস্বস্তি বোধ হচ্ছে। বলুন না, আপনার কি আকাশ খুব পছন্দ? পছন্দ, তবে আমি এরোপ্লেন দেখতে বেশি পছন্দ করি। কি সুন্দর উড়ে বেড়ায়।
তাহলে তো আপনার পাখি অনেক পছন্দ হওয়ার কথা, ওরাও তো উঠতে পারে। কিন্তু পাখি তো নিজে উঠতে পারে, এরোপ্লেন তো নিজে উঠতে পারে না। আমি তো আর পাখির মতো উঠতে পারি না, আমি অনেকটা এরোপ্লেনের মতো। যে একটু খোলাসা করে বলবেন, আসলে কাব্যিক কথা বুঝতে আমার একটু সমস্যা হয়, বুদ্ধি কম তো। আপনারা তো লক্ষ্য করেন নাই, আমার একটা পায়ের সমস্যা। আমি ক্রাচ বা অন্য মানুষের সাহায্য ছাড়া সাধারণ মানুষের মতো হাঁটতে পারি না। আপনার পায়ের সমস্যা কেন, কি হয়েছে? বলে কি লাভ? আপনার কৌতূহল মিটবে মাত্র। আচ্ছা আচ্ছা, বাদ দিন। আচ্ছা, আপনার নামটা? মুনতাহা। আপনার নাম অনন্ত, ঠিক বলেছি? জি, আপনি কিভাবে নাম জানলেন আমার? আপনার ফুপুর সাথে দেখা হয়েছিল, তিনি সেদিন নিজের থেকে অনেক কথা বললেন, তখন জেনেছি। আচ্ছা, আপনি আমার ফোন নাম্বারটা কোত্থেকে পেয়েছেন বলুন তো? সে এক লম্বা কাহিনী। আচ্ছা, আমি কি আপনাকে একটু মাঝে মধ্যে কল করতে পারি? পারেন, তবে আমি ফোন তখনই রিসিভ করব যখন আমার ইচ্ছা করবে কথা বলতে। ঠিক আছে।